প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 5-এর আমাদের পরিবেশের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে 2025 সালে রায়মার্টিন প্রশ্নচিত্রতা, সেখানে দেখো স্কুল নম্বর 11 পেজ নম্বর 201, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলো প্রশ্নোত্তর পাওয়ার জন্য, এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্নোত্তর আলোচনা করে দেওয়া আছে, তোমরা প্লেলিস্ট থেকে পেয়ে যাবে, সেগুলো অবশ্যই সেখান থেকে দেখে নিও। আজকে আমরা এই 11 নম্বর স্কুল আলোচনা করব। তো 1 নম্বর প্রশ্ন কী বলা হয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো যে কোনো 5টি। প্রথম প্রশ্ন, হাড়ের জোরকে বলে, তাহলে হাড়ের জোরকে কী বলে? অস্থিসন্ধি বলা হয়। এরপরে রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেন, সেটা হবে হুগলি জেলায়। এরপরে আছে বাঁকুড়া জেলার পশ্চিম থেকে পূর্বে বয়ে গেছে, এটা হবে দ্বারকেশ্বর নদ। এরপরে আছে গঙ্গোত্রী হিমবাহ, এটা হবে উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। এরপরে ORS বানাতে কোনটি লাগে? সেটা হচ্ছে নুন, চিনি ও জল। এরপরে মাটি যত বেশি খোঁড়া হবে তাতে কিসের মাত্রা বৃদ্ধি পাবে? তাহলে নুড়ি কাঁকরের মাত্রা বৃদ্ধি পাবে। এরপরে প্রশ্ন, প্রদত্ত কোন গাছটি জলাভূমিতে জন্মায়? সেটা হবে কি? কলমি শাক। তাহলে এগুলো হলো। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো, শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, স্টেথোস্কোপের আবিষ্কারকের নাম হলো, সেটা হবে রেনে লিনেক। এর আগে স্কুলে ছিল এই প্রশ্নটা, রেনে লিনেক। এরপরে কলকাতার ঢাল ড্যাশ দিকে, তাহলে লিখবে পূর্ব দিকে। এরপরে আছে ত্বকে রোদ লাগলে ভিটামিন ডি তৈরি হয়। এরপরে শকুন একটি ড্যাশ পাখি, তাহলে শকুন একটি কি? শিকারী পাখি, শকুন একটি শিকারী পাখি। এরপরে ত্বকের ওপরের স্তরে ড্যাশ থাকে না, তাহলে ত্বকের ওপরের স্তরে রক্ত থাকে না। এরপরে পলিথিন হলো মাটির একটি ড্যাশ উপাদান, তাহলে পলিথিন হলো একটি মাটির অজৈব উপাদান। এরপরে আমরা চারপাশে নানা রকম ড্যাশ আর ড্যাশ দেখি, একে বলে জীব বৈচিত্র্য। উদ্ভিদ ও প্রাণী দেখি, একে বলে জীব বৈচিত্র্য। এরপরে প্রশ্ন, ড্যাশ দেহের লোম কাঁটার মতো হয়? এটা হবে সজারুর দেহের লোম, সজারুর দেহের লোম কাঁটার মতো হয়। এরপরে প্রশ্ন যেগুলো দেওয়া হয়েছে দেখো, 3 দাগে সত্য মিথ্যা নির্ণয় করো, সত্য মিথ্যা লেখো। প্রথম প্রশ্ন, বর্ণ পরিচয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা, তাহলে এটা হবে তোমাদের কি? সত্য। এরপরে যক্ষা রোগ হয় যকৃৎ এ, এটা হচ্ছে মিথ্যা। এরপরে আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন 1838 খ্রিস্টাব্দে, এটাও এখানে তোমাদের সত্য বলা হয়েছে। তারপরে বাম দিকের সঙ্গে ডান দিক মেলা, এদিকে বাম দিক এদিকে ডান দিক দেওয়া হয়েছে। তো প্রথম দেওয়া হচ্ছে দেখো 4.1 টাইগার হিল, সেটা হবে দার্জিলিং জেলা, এটা হবে টাইগার হিল। এরপরে কাঁধ থেকে কনুই পর্যন্ত বিস্তৃত হাড়, সেটা হচ্ছে হিউমেরাস, এটা হলো হিউমেরাস। এরপরে যেটা আছে সেটা তোমাদের বলা হয়েছে কি? প্রশ্নটা টিয়া পাখি, তাহলে টিয়া পাখি তোমাদের হবে কি? এটা হচ্ছে বন্যপ্রাণী, তাহলে টিয়া পাখি হবে বন্যপ্রাণী। আর কলা ও পেঁপে এটা তোমাদের হবে কি? নরম কাণ্ডের গাছ। তাহলে এগুলো হলো 5 দাগের প্রশ্ন। কি বলা আছে? নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। প্রথম প্রশ্ন, হৃৎপিণ্ডের শব্দ বোঝা যায় কোন যন্ত্রের সাহায্যে? তাহলে হৃৎপিণ্ডের শব্দ বোঝা যায় কোন যন্ত্রের সাহায্যে? তাহলে সেটা আমরা এখানে তোমাদের লিখে দিই, সেটা হবে স্টেথোস্কোপ। তাহলে সেটা কি হবে? স্টেথোস্কোপ। দন্ত শয় টয় একা থয়কা দন্ত শয় কয় ওকা প, স্টেথোস্কোপ যন্ত্রের সাহায্যে। এরপরে কোন কোন প্রাণীর থাবার নিচে নখ থাকে? তাহলে সেটা তোমরা এভাবে লিখবে এগুলো, যে বিড়াল, তারপরে বাঘ, তারপরে সিংহ, তারপরে তোমরা লিখতে পারো কুকুর ইত্যাদি লিখতে পারবে। একটি জৈব সারের নাম লেখো। একটি জৈব সার কি? কম্পোস্ট। তাহলে একটি জৈব সার হচ্ছে কি? কম্পোস্ট। কম দন্ত 6টা। এরপরে 6 দাগে যে প্রশ্নগুলো আছে দেখো, সেগুলো এখানে আলোচনা করব। প্রথম প্রশ্ন, শরীরে চামড়া বা বর্ম আমাদের কী কী কাজে লাগে? তাহলে এখানে দেখো 5টা কাজ এখানে দেওয়া হয়েছে, তোমরা এগুলো লিখে দেবে।
এই অবধি। এরপরে স্বামী বিবেকানন্দ জন্ম কত সালে? 1863 সালে। তার লেখা দুটি বইয়ের নাম লিখবে। তার লেখা দুটি বইয়ের নাম বর্তমান ভারত আর জ্ঞানযোগ। নদীমাতৃক সভ্যতা কাকে বলে? নদীকে কেন্দ্র করে যে সভ্যতা গড়ে ওঠে তাকে নদীমাতৃক সভ্যতা বলে। সুন্দরবনের দুটি নদীর নাম লেখো। তাহলে মাতলা ও বিদ্যাধরী সুন্দরবনের দুটি নদী। তাহলে এখানে আমাদের দেখো এই সমস্ত প্রশ্নগুলি ছিল আমাদের যে 11 নম্বর স্কুলে ক্লাস 5-এর আমাদের পরিবেশের এই সমস্ত প্রশ্নগুলো ছিল 11 নম্বর স্কুলে। আমরা সমস্ত প্রশ্নগুলো আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই তোমরা লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।